একজন সাধারণ স্কুল টিচার তার ওয়াইফ আর ছেলেকে নিয়ে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন তাদের সাথে এমন কিছু হয় যে তার ওয়াইফের 20 বছরের জন্য জেলের শাস্তি হয়। আর তখনই সেই সাধারণ স্কুল টিচার নিজের ওয়াইফকে জেল থেকে বের করার এমন একটা প্ল্যানিং করেছিল যা দেখে ফ্রান্সের পুলিশও হতবাক হয়ে গেছিল। তো বন্ধুরা, সিনেমাবাজিতে আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত রোম্যান্টিক এবং জেল পালানোর পারফেক্ট প্ল্যানিং মুভি। আর এখন থেকে সিনেমাবাজিতে আবারও রেগুলার মুভি এক্সপ্লেন ভিডিও আসবে, তাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই। এই লোকটার নাম হলো জুলিয়েন। জুলিয়েন তার গাড়িটাকে রিভার্স গিয়ারে চালাচ্ছিল। তবে সেই মুহূর্তে গাড়ির পেছনে কেউ ছিল যে ব্যথায় চিৎকার করছিল, কিন্তু হঠাৎই তার চিৎকার বন্ধ হয়ে যায়। জুলিয়েন পিছন ফিরে দেখে সে নিজেও অনেক ভয় পেয়েছিল। আর তখনই আমাদের 3 বছর আগের ঘটনা দেখানো হয়। লিফটের ভেতরে দুজনকে দেখা যায় যারা কিস করছিল। এদের মধ্যে একজন হলো জুলিয়েন, আর এই মেয়েটা হলো জুলিয়েনের ওয়াইফ লিসা। এরা দুজনেই অফিস থেকে বাড়ি ফিরছিল। তবে দুজনেই একটু সময় পেলেই খুব ক্লোজ হয়ে যায়। এতে বোঝা যায় এদের দুজনের মধ্যে সম্পর্ক কতটা গভীর। জুলিয়েন এবার রুমে ঢোকে। এই সময় বাড়িতে একটা মেয়ে ছিল। এই মেয়েটা তাদের বাচ্চার দেখাশোনা করত। জুলিয়েন তাকে কিছু টাকা দেয়, আর মেয়েটা চলে যেতেই তারা আবারও ইন্টিমেট হতে শুরু করে। পরের দিন সকালে জুলিয়েনকে দেখা যায় সে তার ছেলে অস্কারকে খাবার খাওয়াচ্ছিল। জুলিয়েন তখন লিজাকে বলে, আজ তুমি অস্কারকে তোমার সাথে অফিসে নিয়ে যেও, কারণ আমার স্কুলে একটা পরীক্ষা আছে, আমি ব্যস্ত থাকব। এতে বোঝা যায় জুলিয়েন একজন স্কুল টিচার, মানে তাদের লাইফ খুবই সিম্পল। তখন লিজা বলে, আরে না না, আজ একদমই হবে না, কাল আমার অফিসে বসের সাথে ঝগড়া হয়েছিল, তাই আজ কাজের চাপ থাকবে। এরপর লিসা অফিসে যাওয়ার জন্য ওভারকোট গায়ে দিতে যায়, কিন্তু সে দেখে তার কোটে লাল কিছু একটা দাগ লেগে আছে। লিসা সেই দাগ ধুতে যায়, আর এই দাগটা অনেকটা শুকনো রক্তের মতো লাগছিল। লিজা বেশি গুরুত্ব দেয় না। এদিকে ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। জুলিয়েন গিয়ে দরজা খোলে, আর সাথে সাথে একদল পুলিশ তাদের রুমের মধ্যে ঢুকে পড়ে। তারা সোজা ভেতরে চলে যায় আর লিজাকে অ্যারেস্ট করে নেয়। জুলিয়েন এগিয়ে যায় লিজাকে ছাড়াতে, কিন্তু বাকি পুলিশ অফিসারেরা তাকে ধরে ফেলে। ছোট্ট অস্কারও ভয় পেয়ে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে। এরই মধ্যে একজন অফিসার ওই রক্তের দাগ লাগা কোটটাকে নিয়ে নেয়। জুলিয়েন আর লিজা দুজনেই ঘাবড়ে যায়। লিজা জিজ্ঞাসা করে, আমি কি করেছি, আমাকে কেন অ্যারেস্ট করছো? তখন একজন অফিসার বলে, লিজা, তোমাকে তোমার বসের খুনের অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে। তো এবার প্রশ্ন হলো, লিজা কি সত্যিই খুনটা করেছিল? এর উত্তর একটু পরেই জানা যাবে। লিজার অ্যারেস্টের পর প্রায় 3 বছর পার হয়ে যায়। এতদিনে অস্কার অনেক বড় হয়ে গেছিল। এখানে জুলিয়ানকে দেখা যায় সে অস্কারকে নিয়ে ওই জেলে যায় যেখানে লিজা বন্দী ছিল। জেলের ভেতরে ভিজিটরদের ঢোকার আগে ভালোভাবে চেকিং করা হয়, এমনকি তারা অস্কারের খেলনা গাড়িটাকেও সাথে নিতে দেয় না। অস্কার আর জুলিয়েন একটা রুমে অপেক্ষা করছিল। একটু পরে সেখানে লিজাকে আনা হয়। জুলিয়েনকে দেখেই লিজা ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কিস করে। এই 3 বছর ধরে লিজার কেস কোর্টে চলছিল, আর জুলিয়েন 3 বছর ধরে তার সাথে এইভাবেই দেখা করতে আসে। লিজা এবার জিজ্ঞাসা করে তার কেসের তদন্ত কত দূর এগিয়েছে। জুলিয়েন বলে, আমি একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করেছি। সে ওই খুনের জায়গার আশেপাশে থাকা বেশ কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু এত আগের ঘটনা হওয়ায় অনেকেই ঠিক করে কিছু বলতে পারছে না। এটা শুনে লিজার মন খারাপ হয়ে যায়। সে বলে, আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, সেদিন পার্কিং লটে আমি একটা মেয়েকে দেখেছিলাম। আমি শিওর ওই মেয়েটাই খুন করেছে। জুলিয়েন জানতো যে লিজা এই কাজ করতে পারে না। সে লিজাকে ভরসা দেয়। বাড়ি ফেরার পথে জুলিয়েন তার বাবা মায়ের কাছে যায়। অস্কার এখানে এসে খুব খুশি ছিল। জুলিয়েনের বাবা মা তাকে ভরসা দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার আসে ফাইনাল রায়ের দিন। জুলিয়েন কোর্টরুমের বাইরে অপেক্ষা করছিল। একটু পরেই লিজার উকিল বাইরে আসে, আর সে জানায় যে তারা কেস হেরে গেছে। সব এভিডেন্স লিজার বিরুদ্ধে। যে সিলিন্ডারটা দিয়ে খুন করা হয়েছিল সেটাই লিজার হাতের ছাপ ছিল। এমনকি লিজার কোটেও রক্তের দাগ ছিল, যেটা কিনা লিজা ধুয়ে ফেলার চেষ্টা করেছিল। আর এটা এই প্রমাণ করে যে সে এভিডেন্স লোপাট করার চেষ্টা করেছিল। তাছাড়া যেদিন খুন হয় সেদিন পার্কিং লটে সাফাই কর্মীও লিজার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আর লিজা যে মেয়েটির কথা বলছে সেই মেয়েটির কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জাজ লিজাকে মোট 20 বছরের শাস্তি দিয়েছিল। এটা শুনে জুলিয়েনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জুলিয়েন তার মা বাবার কাছে আসে, আর সেখানেও সবাই হতাশ হয়ে যায়। এদিকে লিজার কাছেও এই শাস্তির কথা পৌঁছায়। লিজাও কান্নায় ভেঙে পড়ে। এরপর আমাদেরকে দেখানো হয় সেই খুনের দিন আসলে ঠিক কি হয়েছিল। কাজ নিয়ে লিসার সাথে তার বসের ঝগড়া হয়। এরপর অফিস ছুটির পরে তার বস যখন পার্কিং লটে ছিল, ঠিক সেই সময় একটা মেয়ে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার বসের মাথায় সজোরে আঘাত করে, আর সে সাথে সাথে মারা যায়। এরপর সেই খুনি মেয়েটা বসের ব্যাগটা নিয়ে নেয় আর ওখান থেকে পালিয়ে যায়। তবে ওই মুহূর্তেই সেই সময় লিফট থেকে বের হচ্ছিল লিজা। লিজার সাথে ওই মেয়েটির ধাক্কা লাগে। মেয়েটির রক্তের হাত লিজার কোটে লাগে, তবে লিজা সেটা খেয়াল করেনি। এরপর সে নিজের গাড়ির কাছে যায়, কিন্তু দেখে তার গাড়ির সামনে একটা ফায়ার এক্সটিংগুইশার পড়ে আছে। লিজা নিজের হাতে সেটাকে তোলে আর সাইডে রেখে দেয়। এবার সে নিজের গাড়িতে ঢোকে আর সেখান থেকে চলে যায়। কিন্তু ওই সময় লিজার গাড়ির পাশেই তার বসের ডেড বডি পড়েছিল, তবে লিজা সেটা খেয়াল করেনি।
এদিকে যখন লিজা গাড়ি নিয়ে বের হচ্ছিল তখন সেখানে একজন সাফাই কর্মী আসে আর সে ওই মৃতদেহটাকে দেখতে পায়। তো এখানে পরিষ্কার বোঝা যায় যে লিজা এই খুনটা করেনি, কিন্তু সে পরিস্থিতির কারণে ফেঁসে গেছে আর আগামী 20টা বছর লিজাকে বিনা অপরাধে জেল খাটতে হবে। সে নিজের ছেলেকে বড় হতে দেখতে পাবে না, নিজের হাজবেন্ডের সাথে থাকতে পাবে না, আর এটা লিজা কিছুতেই মেনে নিতে পারছিল না। সেদিন রাতে জুলিয়েনের কাছে হসপিটাল থেকে একটা কল আসে। তাকে বলা হয় যে লিজা জেলের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করেছে। জুলিয়ান সাথে সাথে হসপিটালে যায় আর এই মুহূর্তে লিজাকে এমন কষ্টে থাকতে দেখে জুলিয়ান মনে মনে ঠিক করে নেয় যে সে যে করেই হোক লিজাকে জেল থেকে বের করবেই। জুলিয়ান বাড়ি ফিরে আসে। সে ভাবতে থাকে যে ঠিক কিভাবে সে লিজাকে জেল থেকে বের করতে পারবে। আর তখন সে একটা বই পড়ে। এই বইটা যে লিখেছিল সেই অথর মোট 7 বার জেল থেকে পালিয়েছিল। জুলিয়ান এবার হেনরি নামে সেই লোকটার সাথে দেখা করতে যায়। সে নিজেকে একজন রিপোর্টারের পরিচয় দেয় আর ওই লোকটার কথা রেকর্ড করে। সে হেনরিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এতবার জেল থেকে পালালো। হেনরি বলে, দেখো, পৃথিবীতে কোনো জেলই এয়ারটাইট থাকে না, কোনো না কোনো ফাঁকফুকর সব জেলেই থাকে, আর সেগুলোর ব্যবহার করেই আমি বারবার জেল থেকে পালাতাম। তবে জেল থেকে পালিয়ে আমি নিজে থেকেই স্যারেন্ডার করে দিতাম। আসলে জেল থেকে পালানো অনেক সহজ, কিন্তু বাইরে পুলিশের হাত থেকে সারা জীবন বেঁচে থাকাটাই মেইন চ্যালেঞ্জ। তুমি দেখবে জেল থেকে পালানো বেশিরভাগ মানুষকেই পুলিশ কয়েকদিনের মধ্যেই ধরে ফেলে, কারণ যে সমস্ত কয়েদিরা জেল থেকে পালায় তারা সবাই একটা কমন ভুল করে। জেল থেকে পালিয়েই তারা প্রথমে নিজের পরিবার, বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ডের কাছে যায়, যেখানে পুলিশ অলরেডি ওত পেতে বসে থাকে। তাই জেল থেকে পালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, আর এমন একটা দেশে যেতে হবে যেখানে ফ্রান্সের সরকার কিছুই করতে পারবে না। আর দেশ থেকে পালানোর আগে যদি একবার গোটা দেশে অ্যালার্ট হয়ে যায় তাহলে আজ বা কাল তুমি ঠিক ধরা পড়ে যাবেই। আর এই কারণে জেল থেকে পালানোর জন্য অনেক টাকার দরকার, নতুন আইডি কার্ড, পাসপোর্ট দরকার, যাতে অন্য কোনো দেশে গিয়ে নতুন করে জীবন শুরু করা যায়। হেনরির কথা শুনে জুলিয়ান এবার লিজাকে জেল থেকে বের করার প্ল্যানিং শুরু করে। জুলিয়ান এবার যখনই লিজার সাথে দেখা করতে যেত সে জেলের সমস্ত সিকিউরিটির উপর নজর রাখত, কোথায় ক্যামেরা আছে, কোথায় গার্ড আছে, এই সব কিছু সে আগামী কয়েক মাস ধরে পর্যবেক্ষণ করতে থাকে। আর সমস্ত ইনফরমেশন সে তার নিজের ঘরের দেওয়ালে সাজাতে থাকে। এর মধ্যে একদিন যখন জুলিয়ান অস্কারকে নিয়ে লিজার সাথে দেখা করতে যায় তখন ডাক্তার বলে লিজা ইনসুলিন নেওয়া বন্ধ করে দিয়েছে, এতে তার ডায়াবেটিস লেভেল অনেক বেড়ে গেছে, আর যদি সে ইনসুলিন না নেয় তাহলে সে মারাও যেতে পারে। জুলিয়ান এবার লিজার সাথে দেখা করে আর তাকে বোঝায় যে তার বেঁচে থাকাটা কতটা জরুরি, কিন্তু লিজার বেঁচে থাকার সব আশা মরে গিয়েছিল। জুলিয়ান বুঝে যায় তাকে যা করা তাড়াতাড়ি করতে হবে, নইলে লিজাকে সে বাঁচাতে পারবে না। এবার জুলিয়ান তার প্ল্যান মাফিক এগোতে থাকে। প্রথমে তার দরকার ছিল 3টে নকল পাসপোর্ট আর আইডি। এই জন্য সে রাস্তায় ঘুরে ঘুরে কয়েকজন ক্রিমিনালদের সাথে কন্ট্যাক্ট করে। সেখান থেকে সে হাসান নামের একজন লোকের খোঁজ পায়। এরপর জুলিয়ান একটা বারে যায় হাসানের সাথে দেখা করার জন্য। তবে কথা বলার জন্য হাসান নামের সেই লোকটা জুলিয়ানকে বাইরে নিয়ে আসে, আর এরই মধ্যে পেছন থেকে সেই লোকটা জুলিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে যে জুলিয়ানকে হাসানের খোঁজ দিয়েছিল। এবার এরা দুজনে মিলে জুলিয়ানকে মারতে থাকে আর জুলিয়ানের সব টাকা পয়সা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। জুলিয়ান বাড়ি ফিরে আসে আর এখন তার প্ল্যানটা চেঞ্জ করতে হবে, কারণ এই ঘটনার আগে তার কাছে ছিল 10,000 ইউরো, কিন্তু এখন আছে মাত্র 7,000 ইউরো, মানে বাকি 3,000 ইউরো ওই দুটো চোর নিয়ে পালিয়ে গেছে। জুলিয়ান যখন ভাবছিল সে কি করবে তখনই কলিং বেল বেজে ওঠে। জুলিয়ান ভয় পেয়ে যায়, এত রাতে কে এসেছে। সে একটা ছুরি নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোয়। বাইরে একটা লোক দাঁড়িয়েছিল। জুলিয়ান জিজ্ঞাসা করায় সেই লোকটা নিজের পরিচয় দেয়। সে বলে, তুমি একটু আগে যে বারে গিয়েছিলে আমি সেখানেই ছিলাম, আমি তোমার কাজ করে দিতে পারবো। এরপর সেই লোকটা জুলিয়ানকে জিজ্ঞাসা করে তার কতগুলো নকল আইডি আর পাসপোর্ট দরকার। জুলিয়ান 3টের কথা বলে। এবার সেই লোক বলে এই কাজের জন্য 2,500 ইউরো লাগবে। এই লোকটাকে ভরসা করা ছাড়া জুলিয়ানের কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। জুলিয়ান এবার তাকে নিজের, লিজার আর অস্কারের ছবি দিয়ে দেয়। লোকটা বলে, ঠিক 2 দিন পরে আমি তোমাকে এই পাসপোর্ট আর আইডি দিয়ে দেবো, আর তখনই টাকা নেব। লিজার মায়ের একটা বাড়ি ছিল যেটায় কেউ থাকতো না। জুলিয়ান এবার সেই বাড়িতে যায়। লিজার বাবা একজন নেভি অফিসার ছিলেন। জুলিয়ান সেখানে খুঁজে একটা বন্দুক পায়, আর এই বন্দুকটা সে নিজের কাছে রাখে, কারণ আগের দিন রাতে তার সাথে যা হয়েছিল তাতে এই মুহূর্তে খালি হাতে থাকলে তার মৃত্যুও হতে পারে। 2 দিন পর জুলিয়ান ওই লোকটার সাথে দেখা করে, তবে সে নিজের সাথে বন্দুকটা রেখেছিল যাতে ওই লোকটা তার টাকা চুরি করতে না পারে। লোকটা জুলিয়ানকে পাসপোর্ট দিয়ে দেয়, আর এগুলো সবই ঠিকঠাক ছিল। এবার জুলিয়ানও লোকটাকে টাকা দিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। এবার সে লিজার সাথে দেখা করতে জেলে যায়, কিন্তু লিজা জুলিয়ানের উপর রেগে যায়, কারণ সে গত সপ্তাহে আসেনি। লিজা ভাবে জুলিয়ান হয়তো অন্য কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছিল। আসলে জুলিয়ান তখন লিজাকে এই ব্যাপারে কিছু বলেনি, কারণ সে নিজেও এখনো ঠিক করতে পারেনি যে এই জেল থেকে সে লিজাকে কিভাবে বের করবে। জুলিয়ান বাড়ি এসে অনেক রকম হিসাব নিকাশ করে, কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা খুঁজে পায় না। একদিন সে যখন লিফটে ছিল এমন সময় সেখানে তার প্রতিবেশী আসে। সে কথায় কথায় বলে, আমার হাঁটুতে কদিন ধরে খুব ব্যথা হয়েছে, কি জানি কি হয়েছে, টেস্ট করতে দিয়েছি আর 2-1 দিনের মধ্যেই রিপোর্ট চলে আসবে। এটা শুনেই জুলিয়ানের মাথায় একটা আইডিয়া আসে
সে সাথে সাথে নিজের রুমে আসে আর ওখানে থাকা সব কাগজের মধ্যে থেকে একটা ছবি বের করে। এটা ছিল একটা ল্যাব ভ্যানের ছবি। জুলিয়ান এবার সেই গাড়িটাকে ফলো করে। আসলে এই গাড়িটাই করে জেলের কয়েদিদের মেডিকেল রিপোর্ট হসপিটাল থেকে জেলে নিয়ে যাওয়া হতো। ফ্রান্সের জেলগুলোতে ডাক্তাররা নিয়মিত কয়েদিদের মেডিকেল চেক আপ করায়, এটা দেখার জন্য যে কারোর কোনো জটিল রোগ আছে কিনা। জুলিয়ান দেখে গাড়িটা একটা হসপিটালের সামনে দাঁড়িয়েছে আর ড্রাইভার ভিতরে যেতেই জুলিয়ান সাথে সাথে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে খুঁজে খুঁজে ওখানে গিয়ে লিজার সুগার টেস্টের রিপোর্টটা পেয়ে যায় আর ড্রাইভার আসার আগেই ওটা নিয়ে বেরিয়ে আসে। জুলিয়ান এবার নিজের মাথায় একটা প্ল্যান করে ফেলেছিল যে সে ঠিক কি করবে, কিন্তু তার কাছে তখনও অত পরিমাণ টাকা ছিল না যতটা একটা দেশে গিয়ে নতুন জীবন শুরু করার জন্য দরকার। জুলিয়ান এবার নিজের বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। বাড়ির সব ফার্নিচার বিক্রি করে সে মোট 12,000 ইউরো জোগাড় করে, কিন্তু এখনও তার অনেক টাকার দরকার ছিল। এরই মধ্যে তার বাড়ির কলিং বেল বাজে। জুলিয়ান দেখে তার ভাই পিটার এসেছে। সে বেশ কিছুদিন ধরে নিজের মা বাবার সাথে দেখা করতে যায়নি, তাই পিটার তার খোঁজ খবর নিতে এসেছিল। কিন্তু পিটার জুলিয়ানের বাড়ির অবস্থা দেখে সে কিছুটা আন্দাজ করতে পারে যে জুলিয়ান কি করতে যাচ্ছে। এরপর দুজনে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে। পিটার তাকে বোঝায় যে সে কোনো ক্রিমিনাল নয়, একজন টিচার, কিন্তু জুলিয়ান সাফ বলে দেয় যে সে যে করেই হোক লিজাকে বাঁচাবে। এদিকে জুলিয়ান টাকার জন্য লিজার মায়ের বাড়িটা বিক্রি করার প্ল্যানিং করে, কিন্তু সে এখনো পর্যন্ত কোনো কাস্টমার পায়নি। এই সময় জুলিয়ান আরেকটা বড় ডিসিশন নেয়। সে প্রথমে অস্কারকে তার মায়ের বাড়িতে দেখে আসে। এরপর জুলিয়ান গাড়ি নিয়ে সোজা যায় একটা ব্যাংকের সামনে। সে এই ব্যাংকটায় ডাকাতি করার কথা ভেবেছিল, কিন্তু ব্যাংকের দরজার কাছে গিয়ে জুলিয়ান আবার ফিরে আসে। সে ভাবে যদি সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে লিজাকে আর কোনোদিন জেল থেকে বের করতে পারবে না। জুলিয়ান সেদিন রাতে একজন ড্রাগ ডিলারকে ফলো করে। সে জানতো যে এই ড্রাগ ডিলারদের কাছে অনেক টাকা থাকে। একটা সুনসান জায়গায় আসতেই জুলিয়ান ওই গাড়িটাকে থামায় আর ওই ড্রাগ ডিলারটাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এবার সেই ছেলেটাকে প্রথমে নিজের গাড়িতে বসায় আর অন্য আরেকটা জায়গায় নিয়ে যায়। জুলিয়ান এবার সেই ছেলেটার কাছে টাকা চায়। ছেলেটা ভয় পেয়ে পকেটে যা আছে সব দিয়ে দেয়, কিন্তু এখানে মাত্র কয়েকশো ইউরো ছিল। জুলিয়ান এবার ভীষণ রেগে যায় আর ছেলেটাকে মেরে ফেলার ধমকি দেয়। তবে ছেলেটার কাছে সত্যিই কোনো টাকা ছিল না। সে বলে, আমি তোমাকে আমার বসের বাড়ি নিয়ে যাচ্ছি, আমি তার থেকে ড্রাগ কিনি আর সেখানে অনেক টাকা আছে। জুলিয়ান এবার গাড়ি নিয়ে ওই ছেলেটার বস মার্শালের বাড়ি যায়। মার্শাল দরজা খুলতেই জুলিয়ান তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তার কাছে টাকা চায়, কিন্তু মার্শাল টাকার হদিশ কিছুতেই বলে না। তখন জুলিয়ান ওই ছেলেটার দিকে গান পয়েন্ট করে। এবার ছেলেটা ভয় পেয়ে যায় আর তাকে দেখিয়ে দেয় যে টাকা ঠিক কোথায় আছে। জুলিয়ান ব্যাগ নিয়ে সে টাকা আনতে যায় আর এরই মধ্যে মার্শাল টেবিলের নিচ থেকে বন্দুক বের করে আর সোজা গুলি করে দেয় জুলিয়ানের উপরে। জুলিয়ান ছিটকে পড়ে যায়, তবে এই গুলিটা তার হাতের পাশ ঘেঁষে বেরিয়ে গেছিল। মার্শাল এবার ওই ছেলেটার উপরেও গুলি করে আর এবার সে এগিয়ে যায় জুলিয়ানকে মারার জন্য। ঠিক এই সময় জুলিয়ান সোজা মার্শালের বুকে ফায়ার করে আর সাথে সাথে মার্শাল মারা যায়। কিন্তু সে দেখে ওই ছেলেটা ভীষণ জখম হয়েছে। ছেলেটা তাকে রিকোয়েস্ট করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। জুলিয়ান এবার ওই ছেলেটাকে নিজের গাড়িতে বসায় আর সোজা হসপিটালের দিকে যায়। আর এই দৃশ্যটাই আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। কিন্তু জুলিয়ান রাস্তা যেতে যেতেই ছেলেটা মারা যায় আর তখন জুলিয়ান একটা বাস স্ট্যান্ডের কাছে গাড়ি থামায় আর ছেলেটার বডি ওখানেই বেঞ্চের উপর রেখে সে চলে যায়। এই মুহূর্তে জুলিয়ানের কাছে এত পরিমাণ টাকা ছিল যা দিয়ে তারা নতুন জীবন শুরু করতে পারত। জুলিয়ান এবার মা বাবার কাছে যায়, তবে জুলিয়ানের মা বাবা বুঝতে পারে যে তার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। জুলিয়ান অস্কারের রুমে যায়। সে ভীষণ ভেঙে পড়েছিল। এই কাজের জন্য যে তাকে কাউকে খুন করতে হবে সেটা সে কোনোদিন ভাবেনি। এদিকে জুলিয়ানের বাবা তার ব্যাগটাকে দেখে। ব্যাগের ভেতরে তাদের নকল পাসপোর্ট ছিল, সাথে 3টে টিকিট ছিল। জুলিয়ান ফ্রান্স থেকে প্রথমে বেলজিয়াম আর তারপর এল সালভাদর যাওয়ার টিকিট কেটেছিল। জুলিয়ানের বাবা বুঝে যায় যে জুলিয়ান কি করতে যাচ্ছে, তবে সে জুলিয়ানকে না আটকায় না কিছু বলে, কারণ সে জানতো জুলিয়ান লিজাকে ঠিক কতটা ভালোবাসে। পরের দিন জুলিয়ান তার বাবা মাকে গুড বাই বলে আর তখন তার বাবা তাকে ব্যাগটা এনে দেয়। জুলিয়ানও বুঝতে পারে যে তার বাবা সবকিছু জেনে গেছে। তার বাবা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ এই জীবনে হয়তো আর কোনোদিন সে তার ছেলেকে দেখতে পাবে না। এদিকে পুলিশ মার্শালের বাড়িতে পৌঁছে যায় আর ওই ছেলেটার বডিও তারা পেয়ে যায়। এই কেসের ইনভেস্টিগেশন যে করছিল তার নাম ছিল অফিসার সুজিন। মার্শালের পাশের বাড়ি থেকে তারা জানতে পারে যে কাল রাতে এখানে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ হয়েছিল। বেশ কয়েকটা গুলির আওয়াজও তারা পেয়েছিল আর শেষে একটা গাড়ি এখান থেকে বেরিয়ে যায়, তবে সেটা যাওয়ার সময় দেওয়ালে ধাক্কা মেরেছিল। পুলিশ ওই জায়গা থেকে গাড়ির হেডলাইটের ভাঙা কাচের টুকরো খুঁজে পায় আর এবার তারা সেই কাচের টুকরো ফরেন্সিক টেস্টের জন্য পাঠায়, এটা চেক করার জন্য যে সেটা কোন মডেলের গাড়ি ছিল। এদিকে জুলিয়ান তার রুম থেকে সব প্ল্যানের কাগজপত্রগুলো ছিঁড়ে ফেলে আর একটা প্লাস্টিকে বেঁধে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়। জুলিয়ান এবার টাকা পয়সা আর অস্কারকে নিয়ে বেরিয়ে পড়ে। সে প্রথমে ওই ল্যাবের গাড়িটাকে ফলো করে। গাড়িটা হসপিটালের সামনে দাঁড়াতেই জুলিয়ান গাড়ির মধ্যে ঢুকে পড়ে আর লিজার একটা ভুল মেডিকেল রিপোর্ট ওই গাড়ির মধ্যে রেখে দেয়। জুলিয়ান এবার অস্কারকে নিয়ে জেলের সব থেকে কাছে যে হসপিটালটা ছিল তার ঠিক সামনে থাকা একটা হোটেলে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে ভুল নাম দিয়ে সে একটা রুম বুক করে। পরের দিন সকালে জুলিয়ান অস্কারকে বলে, তুমি রুমের মধ্যেই থাকবে, আমি একটা কাজে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি বাইরে বেরোবে না।
জুলিয়ান এবার বেরিয়ে পড়ে তার ভালোবাসা লিজাকে বাঁচানোর জন্য। অন্যদিকে পুলিশের কাছে ফরেন্সিক ল্যাবের রিপোর্ট চলে আসে আর তারা জানতে পারে এটা একটা রেয়ার মডেলের ভলভো গাড়ির। এই মডেলের কালারটাও এই শহরে খুব বেশি নেই। এমন মডেলের গাড়ি এই শহরে মোট 37টা আছে। তাদের মধ্যে আবার মাত্র 2জন গাড়ির মালিক এমন আছে যাদের ফ্যামিলির ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে। আর এই দুজনের মধ্যে জুলিয়ানের ওয়াইফ মানে লিজার 20 বছরের জেল হয়েছে। তখন অফিসার সুজিন বলে জুলিয়ানকে দিয়েই তারা তাদের ইনভেস্টিগেশন শুরু করবে। এদিকে জেলের ভেতরে লিজার ভুল মেডিকেল রিপোর্ট পৌঁছায়। রিপোর্টে লিজার একটা কিডনি ফেলিওরের ব্যাপারে লেখা ছিল। ডাক্তার পুরো ঘাবড়ে যায় আর লিজাকে এখনই হসপিটালে অ্যাডমিট করার জন্য কল করে। ওদিকে এরই মধ্যে অফিসার সুজিন জুলিয়ানের ফ্ল্যাটে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন তারা ফ্ল্যাটের লক ভেঙে ভেতরে ঢোকে আর তারা দেখে যে পুরো ফ্ল্যাটটা ফাঁকা আর দেওয়াল থেকে কিছু ছিঁড়ে ফেলা চিহ্ন রয়েছে। সুজিন বুঝতে পারে যে কিছু একটা গড়বড় রয়েছে। সে সাথে সাথে লিজার জেলে এই বিষয়টা জানাতে বলে যে লিজা হয়তো জেল থেকে পালানোর প্ল্যানিং করছে। ওদিকে জেল থেকে একটা অ্যাম্বুলেন্সে করে লিজাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল আর জুলিয়ান গাড়ি নিয়ে কিছুটা দূর থেকে সেই অ্যাম্বুলেন্সটাকে ফলো করছিল। এরই মধ্যে আবার সুজিনের কাছে খবর আসে যে লিজাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সুজিন শিওর হয়ে যায় যে লিজা কোনোভাবে জেল থেকে পালানোর প্ল্যানিং করে ফেলেছে। সে একদল পুলিশকে ইমিডিয়েটলি লিজার গার্ডের জন্য পাঠায় আর নিজেও গাড়ি ঘুরিয়ে সেদিকে যেতে থাকে। এদিকে লিজাকে হসপিটালে নিয়ে আসা হয়। এই সময় 2জন পুলিশ তার সাথে ছিল। তারা লিজার হ্যান্ডকাফ খুলে দেয় আর ঠিক সেই সময় ডাক্তারের ড্রেস পরে রুমে ঢোকে জুলিয়েন। সে সাথে সাথে গান বের করে 2জন পুলিশ অফিসারকে ধমকি দেয় আর তাদের বন্দুক নিচে ফেলে দিতে বলে। লিজা এসব দেখে পুরোপুরি ঘাবড়ে যায়। সে জুলিয়েনকে এসব করতে বারণ করে, কিন্তু জুলিয়েন তাকে বলে আমি যেটা বলছি তুমি শুধু সেটা করো। সে এবার ওই পুলিশ অফিসার দুটোকে বেডের সাথে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখে। লিজা এখনো ঘাবড়ে ছিল, সে কিছুই বুঝতে পারছিল না। জুলিয়ান এবার লিজাকে ডাক্তারের ড্রেস পরিয়ে ওখান থেকে বাইরে যেতে থাকে। এরই মধ্যে সুসিন পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়। এদিকে জুলিয়ান দেখে তার সামনে বেশ কয়েকটা পুলিশ আছে। সে সাথে সাথে লিজাকে নিয়ে অন্য একটা পেশেন্টের রুমে ঢুকে পড়ে আর এরই মধ্যে সুসিন লিজার রুমে যায়। সে দেখে রুমে লিজা নেই আর 2জন পুলিশের হাত বেডের সাথে বাঁধা। সুসিন সাথে সাথে পুরো হসপিটালে তাদের খুঁজতে বলে। এদিকে কয়েকটা পুলিশ জুলিয়ান আর লিজাকে দেখে ফেলে। জুলিয়ান তাদের দিকে গান পয়েন্ট করে আর লিফটের মধ্যে ঢুকে পড়ে। জুলিয়ানের গানে বুলেট শেষ হয়ে গেছিল। সে কার্টেজে বুলেট ঢোকাচ্ছিল। এমন সময় লিফট খুলে যায় আর তার সামনে ছিল সুসিন। জুলিয়ানের বন্দুকে তখনও গুলি ছিল না। সে বুদ্ধি করে কার্টেজটা পিছনে লুকিয়ে ফেলে আর গান সোজা পয়েন্ট করে সুজিনের দিকে। সুজিন দাঁড়িয়ে যায়। এবার জুলিয়ান লিজাকে লিফটের বাটন প্রেস করতে বলে। তারা এবার নিচে পার্কিং এর দিকে যেতে থাকে। এরই মধ্যে তাদের সামনে একটা পুলিশের গাড়ি চলে আসে। জুলিয়ান তাদের দিকে গান পয়েন্ট করে আর ওই গাড়ির উপর দিয়ে সে পাস হয়ে যায়। ঠিক এই সময় পার্কিং এ একটা অ্যাম্বুলেন্সের গাড়ি ঢোকে আর ওই পুলিশের গাড়িটার সাথে ধাক্কা লাগে, ফলে রাস্তাটা ব্লক হয়ে যায়। এই সুযোগে জুলিয়ান আর লিজার ড্রেস চেঞ্জ করে নেয়। লিজাও নিজের চুল খুলে দেয়। এবার দুজনেই হসপিটালের বাইরে চলে আসে আর ভিড়ের মধ্যে ঢুকে যায়। তারা বেশি সময় নষ্ট না করে রাস্তা টপকে সামনের হোটেলে চলে যায়, যেখানে জুলিয়ান আগে থেকেই একটা রুম বুক করে রেখেছিল। এদিকে পুলিশ অফিসাররা বাইরে চারিদিকে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও জুলিয়ান আর লিজাকে দেখতে পায় না। তারা যেন কপ্পুরের মতো উবে গিয়েছিল। সুজিন সাথে সাথে পুরো শহরে চেকপোস্ট লাগিয়ে দেয় আর কোনো কাপেলকে ছোট বাচ্চার সাথে দেখলে তাদের ভালোভাবে চেক করতে বলে। এদিকে জুলিয়ান আর লিজা হোটেল রুমে আসে। জুলিয়ান এবার জানলা থেকে বাইরের পরিস্থিতি দেখে। এতদিন পর অস্কারকে দেখে লিজা তাকে জড়িয়ে ধরে। লিজা জিজ্ঞাসা করে জুলিয়ান তাকে এই ব্যাপারে কেন আগে বলেনি। জুলিয়ান বলে আমি যদি বলতাম তাহলে তুমি কখনো রাজি হতে না। লিজা বলে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে অস্কারকে কে দেখবে। তখন জুলিয়ান বলে আমরা ধরা পড়বো না। লিজাও এবার জুলিয়ানকে ভরসা দেয় আর তারা এবার ড্রেস চেঞ্জ করে নেয় আর গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে দেশের বর্ডারে চেকিং শুরু হয়ে গেছিল, কিন্তু এখনো সব জায়গায় লিজার ছবি পৌঁছায়নি। অন্যদিকে একদল পুলিশ জুলিয়ানের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য যায়। তারা সেখানে ওই গার্বেজের ব্যাগগুলো পেয়ে যায়, যার মধ্যে জুলিয়ান তার সব প্ল্যানের ছবি আর ম্যাপগুলো ফেলে দিয়েছিল। তারা ওখানে অনেক খুঁজে কিছু কাগজ বের করে আর সুজিনকে কল করে বলে যে এরা হয়তো অন্য কোনো দেশে যাওয়ার প্ল্যানিং করছে। তখন সুজিন বলে এখনই ইউরোপের সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জুলিয়ানদের ছবি পাঠিয়ে দিতে। এদিকে জুলিয়ান গাড়ি নিয়ে বর্ডারে পৌঁছায়, কিন্তু দেখা যায় গাড়িতে শুধু জুলিয়ান, লিজা আর অস্কার নয়, বরং তাদের সাথে আরও একটা কাপেল ছিল। জুলিয়ান এদের রাস্তা থেকে লিফট দিয়েছিল। এবার জুলিয়ানের গাড়ি যখন ফ্রান্সের বর্ডার ক্রস করতে যায়, পুলিশ তাকে সন্দেহ করে না, কারণ গাড়িতে 3 জন নয় বরং 5 জন ছিল। আর তখন জুলিয়ান গাড়ি নিয়ে ফ্রান্স থেকে বেরিয়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যেই তারা বেলজিয়াম পৌঁছে যায় আর 3 জন এবার এয়ারপোর্টের ভিতর ঢোকে। জুলিয়ান তার বন্দুকটা একটা বিনের মধ্যে ফেলে দেয় আর এবার তারা ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায়। জুলিয়ান খুব নার্ভাস ছিল, কারণ একে তো তারা এত বড় একটা ক্রাইম করেছিল, উল্টে তাদের কাছে নকল পাসপোর্ট ছিল। লিজা বুঝতে পারে, তখন সে জুলিয়ানের থেকে পাসপোর্টগুলো নিয়ে নেয় আর নিজেই ইমিগ্রেশনের জন্য দাঁড়ায়। ইমিগ্রেন্ট অফিসার পাসপোর্ট হাতে ওখানে থাকা বেশ কিছু ক্রিমিনালদের ছবির সাথে সেটাকে ম্যাচ করায়, কিন্তু এখানে তখনও পর্যন্ত লিজার ছবি পৌঁছায়নি। এবার ইমিগ্রেন্ট অফিসার পাসপোর্টের সিল মেরে তাদেরকে যেতে বলে। এদিকে যখন লিজারা পাস হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওখানে একটা ফ্যাক্স আসে, কিন্তু যে অফিসার লিজাদের পাসপোর্ট চেক করেছিল তার বদলে অন্য একজন অফিসার লিজা সেই ছবিটা দেখে, ফলে লিজাদের আর কেউ আটকায় না। এর পরের দৃশ্যে দেখানো হয় যে সুজিন কোথাও জুলিয়ান বা লিজার কোনো খোঁজ পায়নি। তারা গার্বেজ থেকে পাওয়া সব প্ল্যানের ডিটেলসগুলো ইনভেস্টিগেট করছিল।
জুলিয়ানের এমন পারফেক্ট প্ল্যানিং দেখে সবাই হতবাক হয়ে যায়। সে তার এক অফিসারকে জিজ্ঞাসা করে, তুমি শিওর যে জুলিয়ান একজন স্কুল টিচার? অফিসার বলে, হ্যাঁ, সে একজন সাধারণ মানুষ। এখানে দেওয়ালে অনেকগুলো ছবি আর প্ল্যানিং এর ডিটেলস ছিল, কিন্তু কোনোটাই এখানে পারফেক্ট ছিল না। মানে জুলিয়ান এগুলোকে আগোছালোভাবে বানিয়েছিল। সে এমনও জিনিস এখানে রেখেছিল যেগুলোর সাথে এই জেল পালানোর কোনো লিঙ্ক ছিল না। তবে এসবের মধ্যে একটা চার্চের ছবি দেখা যায়, আর তখন আমরা সেই চার্চের একটা দৃশ্য দেখতে পাই। এটা ছিল এল সালভাদোরে। একটা ট্যাক্সি করে জুলিয়ান, লিজা আর অস্কার সেখানে পৌঁছায়, আর এখানেই তারা তাদের নতুন জীবন শুরু করবে। তখন জুলিয়ান লিজাকে বলে, জেল থেকে পালানো আমাদের ক্ষেত্রে অনেক কঠিন ছিল, কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সারা জীবন পুলিশের নজর এড়িয়ে বাঁচা। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এই যে লিজা নামের মেয়েটা, ইনি কিন্তু হলিউডের একজন বিখ্যাত নায়িকা। এর প্রথম যে মুভিটা আমি দেখেছিলাম সেই মুভিটার নাম হলো ট্রয়। নামটা নিশ্চয়ই শুনেছেন। সেখানেও কিন্তু এই প্রেমিকার জন্য একটা ভয়ঙ্কর যুদ্ধ বেঁধেছিল। ট্রয় মুভির গল্প আমরা সিনেমাবাজিতে এক্সপ্লেন করেছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো। এবার তুমি আমাকে বলো, জুলিয়ান যেভাবে তার ওয়াইফের উপর বিশ্বাস করে তাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল, তোমার ভালোবাসার মানুষটির সাথেও যদি এমন কিছু হয়, তাহলে তুমিও কি এমনটাই করবে? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। এই মুভিটার গল্প কেমন লাগলো সেটাও জানিও। এই মুভিটার এক্সপ্লেন ভিডিও তো আমি তোমাদেরকে দেখালাম, কিন্তু তোমরা যদি এই মুভিটা দেখতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি মুভিটার লিঙ্ক দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি ছিলাম মিঠুন তোমাদের সাথে।